আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজান মুবারক মাসের ধারাবাহিক আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনায় আবারও আমরা উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যাকাত আমরা কাদেরকে দেব, কারা হকদার। এই মর্মে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব তথ্যবহুল আলোচনা হবে এবং অত্যন্ত আপনার শিক্ষণীয় আলোচনা হবে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে শুনব ইনশাআল্লাহ আজিজ। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত কেন ফরজ করেছেন, এর মধ্যে অনেক উপকার আছে। আর আমরা কেন বা যাকাত দেব, এর মধ্যে উপকার আছে। আল্লাহ তাআলা যাকাত যদি ফরজ না করতেন তাহলে পারে এই সমাজের দেশের অনেক কাজ হতো না। যেমন এই সমাজে অনেক গরিব অসহায় রয়েছে, যে 8টি খাত যাকাতের রয়েছে, সেই 8টি খাতের মধ্যে প্রত্যেকটি খাত এই যাকাতের টাকা দরকার। যদি যাকাতের ব্যবস্থা না করতেন আল্লাহ তাআলা, তাহলে বহুত এতিমখানা, বহুত গরিব অসহায় বাচ্চাদের লেখাপড়া হতো না। তো সব মিলে অনেক বিধবা আছে, অনেক গরিব মানুষ আছে, অচল মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, যারা চলতে পারে না, যারা চাইতে পারে না, এমন বহু মানুষ এই সমাজে আছে। সুতরাং এই সমস্ত মানুষগুলো একদম অসহায় হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করেছেন। আমরা কেন যাকাত দেব? আমরা যদি দিই, একজন গরিব মানুষকে যদি আপনি কিছু টাকা দেন, তাহলে সে সারা জীবন আপনাকে মনে রাখবে। দ্বিতীয় নম্বর, আপনি যদি একটা এতিমের দায়িত্ব নেন, আপনি যদি একটা গরিব বাচ্চার দায়িত্ব নেন, সে যদি আলেম হয়, আলেম হওয়ার পরে যদি সে দাওয়াত দেয়, দিনের কাজ করে, তাহলে এই গরিব বাচ্চাটা, অসহায় বাচ্চাটা আলেম হওয়ার পরে যত নেকির কাজ করবে, এই সব নেকি যে পরিমাণ সে পাবে, সে পরিমাণ আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমাজ ও দেশ কায়েমের জন্য, এটাকে স্থিতিশীল করার জন্য এবং এটাকে সুশৃঙ্খল করার জন্য এটা অনেক বড় ভূমিকা পালন করে। এটা অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য এটা বড় ভূমিকা এই যাকাত পালন করে। সত্যিকারী যাকাত যদি সঠিকভাবে পালন করে, সঠিকভাবে এটা প্রয়োগ করা হয়, তাহলে পরে কোনো দেশে দরিদ্র মানুষ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ থেকে কে আইন প্রণেতা আছে, ভালো আইন প্রণেতা আছে? লিকাওমিন ইউকিনুন, মুমিন জাতিদের জন্য, মুমিন যারা, তাদের জন্য এটা অবশ্যই নিঃসন্দেহে আপনার জানা এবং তারা বুঝে যে সব থেকে যে আইন ইসলাম দিয়েছে, সব থেকে বেটার আইন, সব থেকে আপনার যুগ উপযোগী, প্রত্যেকটি যুগের জন্য এটা প্রযোজ্য। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন মহা জ্ঞানী এবং আল্লাহ তাআলা সব থেকে উত্তম আইন প্রয়োগকারী, যে আইনের মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই, কোনো ধরনের আপনার নকশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোথায় কাদেরকে আমরা যাকাত দেব। 1 নম্বর, ফুকারা। আল্লাহ তাআলা সূরা তাওবাতে 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। ফকির এবং মিসকিনদের জন্য হচ্ছে এই যাকাত। তো ফকির মিসকিন বলা হয়, যে মাসাকিন বলা হয়, ফকির মিসকিন বলা হয় যে যাদের কোনো উপস্থিত টাকা পয়সা থাকে না। ফকির একদিন হয়তো 2 দিনের খাবার আছে, 3য় দিনের খাবার নাই। আর মিসকিন যার কাছে কোনো কিছু থাকে না, যা নিয়ে এসে দিনে দিনে শেষ হয়ে যায়। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দিতে বলেছেন। তাহলে ফকির হলো, মিসকিন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফকির মিসকিনদের ব্যাপারে বলেছেন, যারা চায়, আল্লাহ তাআলা বলেছেন, লা তাজালুল মাসআলাতু বিআহাদিকুম হাত্তা ইয়ালকাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন, রাওয়াহুল বুখারী। হাদিসটি সহিহ বুখারীতে আছে। বলছে, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি যদি চায়
কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যখন দেখা করবে সে, তার চেহারায় কোনো গোস্ত থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাআলান নাসা আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালইস্তাকিল্লা আও লিয়াস্তাকসিরা আও ইয়াস্তাকসির। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষের কাছে মাল বৃদ্ধির জন্য চাবে, সেই ব্যক্তি যেন আগুনের কয়লা চেয়ে নিল, সেটা কম নেক অথবা বেশি নেক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন যে সম্পদ থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক চায় বাড়ায়, ফকির সাজে, এবং অনেক পেশাদার ফকির আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু চেয়ে বাড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্না হাযাল মালা খাদিরাতুন হালুওয়াতুন ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা ফীহি ওয়া মান আখাযাহু বিইসরাফ বিনাফসিন লাম ইউবারিক লাহু ফীহি ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাদিসে সহিহ বুখারী মুসলিমে আছে, নিশ্চয়ই মাল হচ্ছে সবুজ এবং খুব মিষ্টি, মানে দেখতে খুব সুন্দর এবং এটা সুস্বাদু। যে ব্যক্তি সাখাওয়াতে নফস, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিবে, প্রয়োজন কতটুকু নিবে, বেশি নিবে না, বুরিকা ফীহি, আল্লাহ তার মধ্যে বরকত দান করবে। ওমান আখাযাহু বিইসরাফি নাফসিন লাম ইউবারিক লাহু ফীহি। আর যে ব্যক্তি অন্যায়ভাবে অতিরঞ্জিত নিবে, সেই ব্যক্তির মালে আল্লাহ বরকত দান করবেন না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আর ওই ব্যক্তি হবে ওই মানুষের মতো যে খাবে কিন্তু তৃপ্তি হবে না। অনেক আছে খাবে, অনেক খায় কিন্তু তৃপ্তি হয় না। তো সে মাল কামাইতে থাকবে, কিন্তু সে তৃপ্তি পাবে না, মানে যে মালের পিছনে আরও দৌড়াবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। ওপরের হাত নিচের হাত থেকে অনেক উত্তম। অর্থাৎ যে দেয় এইভাবে দেয়, যে নেয় সে এইভাবে নেয় নিচে থেকে। তো ওপরের হাতটা নিচের হাত থেকে উত্তম, অর্থাৎ যিনি দেন তিনি ওই লেনেওয়ার হাত থেকে, যিনি গ্রহণ করেন তার থেকে অনেক উত্তম। এই জন্য সে ফকির আর এ হচ্ছে দাতা, এই জন্য উত্তম বলা হয়েছে। সুতরাং আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লা ইফতাহু আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদে হাদিসটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি চাইতে লাগে, যদি চাওয়ার দরজা ওপেন করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য দরিদ্র দরজা ওপেন করে দেন। যখন ও চাইতে শুরু করে, আল্লাহ তাআলা তখন দরিদ্রতার বাড়িয়ে দেয়। ও চাইতেই থাকে। আর এটা কত যে বাস্তব কথা, সুবহানাল্লাহ। সত্যিকারই মানুষ যত পায় তত আবার চাই, যত পায় তত চাই, ততই চাই, অর্থাৎ চাওয়ার কোনো শেষ নেই। দুনিয়াতে এমন ধনী আছে যে তাদের কত টাকা হিসাব নেই, সে নিজেও জানে না কত টাকা, কিন্তু তারপরে তার চাহিদা শেষ হচ্ছে না, চাইতেই আছে। এভাবে সব ক্ষেত্রে আছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও অনেক হাদিস আছে এ মর্মে, ইন শি'তুমা আ'তাইতুকুমা ওয়ালা হাদ্দা ফিহা লিগানিয়্যিন ওয়ালা লিকাবির মুক্তাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন ব্যক্তি আসলেন। দুইজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন কিছু, অথচ সাহায্য চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল্লাবা ফীহিমাল বাসার ফারাআহুমা জালদাইনি আও জালদাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ফিরিয়ে ভালো করে দেখলেন, লক্ষ্য করে দেখতেছেন যে লোক দুটাই সুস্থ সবল, শক্তিশালী, উপার্জন করে খেতে পারবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন শি'তুমা আ'তাইতুকুমা, তোমরা দুইজন যদি চাও তাহলে তোমাদের দুইজনকে আমি দিব। ওয়ালা হাদ্দা ফিহা লিগানিয়্যিন, তবে ধনীদের জন্য এখানে কোনো অংশ নাই। ওয়ালা লিকাবিয়্যিন মুক্তাসিব,
এবং যে উপার্জন করতে পারে শক্তিশালী, তারও জন্য এখানে কোনো অংশ নেই। তারপরে যদি তোমরা নিতে চাও আমি তোমাদেরকে দিব, সমস্যা নেই। তাহলে বোঝা গেল, যদি আমার শক্তি থাকে, ক্ষমতা থাকে উপার্জন করা, আর যদি আমার অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে অবশ্যই না চাওয়া, ফিরে থাকা, বিরত থাকা, কারণ এটা খুব খারাপ কথা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তৃতীয় শ্রেণী হচ্ছে যারা জাকাত পাবে, আমিলুন আলাইহা, আমিলিনা আলাইহা, অর্থাৎ জাকাতের কাজে যাদের নিয়োজিত করা হয়। সরকারের পক্ষ থেকে জাকাত উত্তোলনের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, এটাই তার চাকরি, এবং সে উত্তোলনের ক্ষেত্রে মাসের পর মাস সময় দেয় যেহেতু, সুতরাং তাকে এখান থেকে বেতন দেওয়া হয়। পক্ষান্তরে আমাদের দেশে গ্রামগঞ্জে বড় সর্দাররা কয়েকদিনের জন্য ফেতরা বা বিভিন্ন কিছু আপনার বিতরণ করে, মর্মে তারা এই মালগুলোকে একটা ভাগ করে বা 8 ভাগ করে 1 ভাগ নিয়ে নেয়। বলে কোরআনে তো 8 ভাগের কথা আছে, নাউজুবিল্লাহ। এটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই। বরঞ্চ যাদেরকে উকিল বানানো হয় এবার দায়িত্ব দেওয়া হয়, তারা কোনো কিছুই নিতে পারবে না। হ্যাঁ, এমন যদি হয় যে ওই গ্রামে কেউ নাই এরকম দেওয়ার মতো, একজন অভাবী মানুষকে দায়িত্ব দেওয়া হলো, 3 দিন বা 1 সপ্তাহ বিতরণ করবে। 1 সপ্তাহ সে সমাজের মানুষ নির্ধারণ করবে তার বেতন কত, সেই হিসাবে সেই দিনে উপার্জন কত করে, এই হিসাবে তাকে একটা বেতন হিসাবে এখান থেকে দিতে পারে। তবে এইভাবে না দেওয়াই উচিত। কিন্তু এখানে দেখা যায় অনেকে দায়িত্ব দেওয়া হয়, গ্রামগঞ্জে মহল সর্দার আছে, মহল সর্দার এই দায়িত্বপ্রাপ্ত হয়, তারা ফেতরা জাকাত বন্টন করে। বন্টন করলে তারা মনে করে যে 8 ভাগের 1 ভাগ করে আমি একটা নিতে পারি, কিন্তু না, এমনটি নয়। 8 ভাগের 1 ভাগ করার কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ 8 শ্রেণীর মানুষকে দেওয়ার কথা বলা হয়েছে। 8 শ্রেণীর মানুষকে দিতে বলা হয়েছে, এটা না যে 8 ভাগ করে 1 ভাগ পুরাটা তাকে দিয়ে দিবে 8 শ্রেণীর একজনকে, এটা বলা হয়। 8 শ্রেণীর মানুষ এই জাকাতটার হকদার। কিন্তু যারা বড় সর্দার, যারা এই কিছুদিনের জন্য ওখানে প্রতিনিধিত্ব করে, তারা এখান থেকে নিতে পারবে কিনা? নিতে পারবে না। এই জন্যই যে তারা ধনী এবং তাদের অর্থ আছে, স্বাবলম্বী মানুষ, এই জন্য তাদেরকে নেওয়া যায় হবে না। তবে হ্যাঁ, এমন কোনো গরিব মানুষ যদি সর্দার হয়, যার সংসার চলে না, দিন মজুর না খাটলে, না করলে, মানুষের বাড়ি কাজ না করলে চলে না, এমন ব্যক্তি যদি দায়িত্ব হয়, তাহলে তাকে একটা মজুরি, যে পরিমাণ সে ইনকাম করে ডেলি, ওই পরিমাণে একটা মজুরি তাকে দিতে হবে। তবে এটা না করাই বরঞ্চ যারা স্বাবলম্বী মানুষ তাদেরকে এই দায়িত্ব দেওয়া, এবং এখানে আমানতদার যারা, তাদেরকে দায়িত্ব দেওয়া, তারা এটা বর্ণনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাজিনুল মুসলিমুল আমিনু আল্লাযী ইউনাফিদ, ওই দায়িত্বশীল, যেই দায়িত্বশীল মুসলিম এবং আমানতদার, এবং যে এটাকে বিতরণ করে, ইউতি মা উমিরা বিহি কামিলান মুআফফারান তাইয়িবান বিহি নাফসুহু ফায়াদফাউহু ইলা আল্লাযী আমারা বিহি আহাদুল মুতাসাদ্দিকিন ওয়া ইন লাম ইয়াতাবাররাউ বিতাফরিকিহা আতাহুম সাহিবুল মাল মিন মালিহি লা মিন আয-যাকাতি। বলছেন যে তাকে যদি দায়িত্ব দেওয়া হয়, সে যদি দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করে, যেভাবে যেখানে দিতে বলেছে সেভাবে সেখানে পালন করে, সে যদি নিজের পকেট থেকে কোনো টাকা পয়সা নাও দেয়, হ্যাঁ জাকাত থেকে দেয়, এটা বন্টন করে, তারপরও সেই আপনার নেকি পাবে, মানে দান করার নেকি পাবে। যেভাবে জাকাত থেকে নিয়ে উনি দিচ্ছেন, সেভাবে নিজের পকেট থেকে টাকা দিয়ে দান করলে যে নেকি পাওয়া যাবে, সেই নেকি সে পাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই দায়িত্ব যদি আল্লাহর পক্ষ থেকে কাউরির কাছে আসে, এই দায়িত্ব পালন করলে সে অগণিত নেকির অধিকারী হয়ে যাচ্ছে। এই জন্য এখানে বেনিফিট নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আসিনফুর রাবি আল মুআল্লাফাতু কুলুবুহুম, আর চতুর্থ শ্রেণী হচ্ছে যাদের অন্তর ঝুলন্ত রয়েছে, এদেরকে বলা হয় হুম দুআফাউল ঈমান, যাদের ঈমান দুর্বলতা রয়েছে। তারা ভয় করছে, আমরা যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদেরকে হয়তো মারবে, গালি দিবে, শাস্তি, এটা ওটা, চাই ইসলাম কবুল করতে, কিন্তু এই বাধার কারণে পারতেছে না। তো এদেরকে এই জাকাতের থেকে টাকা দেওয়া হবে, যাতে করে তাদের মন জয় হয়, খুশি হয় এবং ইসলামের দিকে ধাপিত হয়। আসিনফুল খামিস আর রিকাব ওহমুল আরিক্কা আল মুকাতিবুনা আল্লাযিনা ইশতারাউ আনফুসাহুম লিইউহাররিরু বিযালিকা আনফুসাহুম, ওই সমস্ত দাস দাসী যাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এত টাকা দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তাহলে এই ব্যক্তিকে, যেহেতু তার কোনো আউট ইনকাম থাকে না, একজনের দাস, তাকে টাকা দিয়ে ওখান থেকে মুক্তি দেওয়া। তো এমন অবস্থা যদি কাউরি হয়, তাহলে তাকে এই জাকাতে টাকা দেওয়া যাবে। আসিনফুস সাদিস 6 নম্বর হচ্ছে আল গারিমুনা আল্লাযিনা ইয়াতাহাম্মালুনা গারামাতান ওয়া হুম নুআওয়ান, যে যারা
ঋণগ্রস্ত মানুষ আছে, ঋণগ্রস্ত মানুষ যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে। এরা দুই প্রকার। মান তাহাম্মালা হামালাতান লিইসলাহি যাতিল বাইন ওয়া ইতফাল ফিতনা ফায়ু'তা মিনাজ যাকাতি বিকদরি হামালাতিহি তাশজিআন লাহু আলা হাযাল আমালিন নাবিল। এমন কোনো হয় যে কোনো মুসলমান এবং কাফের দেশের সঙ্গে যুদ্ধ উপনীত হতে যাচ্ছে, বা এখানে দুইজনের মাঝে গণ্ডগোল হতে যাচ্ছে, এখানে কিছু অর্থ হলে পারে, কিছু টাকা পয়সা হলে পারে, এটা মিট করে দেওয়া যায়, কিন্তু এই অর্থ দেওয়ার কোনো ব্যবস্থা নাই জাকাত ছাড়া। তাহলে এমতো অবস্থায় এই জাকাতের টাকা সেখানে দিতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর। আর দায়নে মানে ঋণগ্রস্তর অন্তর্ভুক্ত এটা আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকিম হাত্তা তা'তিনা সাদাকা ফানা'মুরা লাকা বিহা। একজন ব্যক্তি এসে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন যে তাহাম্মালতু হামালাতান, আমি একটা দায়িত্ব নিয়েছি, আমি তাদের মধ্যে মিটমাট করে দেওয়ার জন্য একটা দায়িত্ব নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এখানে অপেক্ষা করো, আমাদের সাদকা আসো, সাদকা আসলে তোমার জন্য ওখান থেকে আমরা একটা অংশ দেব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কুবাইসা ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লিআহাদি সালাসাতিন। তো বলেন, হে কুবাইসা, নিশ্চয় চাওয়াটা জায়েজ নাই 3 শ্রেণীর মানুষ ছাড়া। 1 রাজুলুন তাহাম্মালা হামালাতান ফাহাল্লাত লাহুল মাসালা হাত্তা ইউসিবাহা সুম্মা ইউমসিক। 1 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো দায়িত্ব নিয়েছে কারোর সঙ্গে এটা মিটমাট করে দেওয়ার জন্য, শুধু মিটমাটের জন্য যতটুকু দরকার এতটুকু নিয়ে তারপরে সে স্টপ করবে, এই লোকটার জন্য জায়েজ আছে। তো সুতরাং সবার জন্য এই টাকা নেওয়া জায়েজ নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোঝা তৌফিক দান করুন। আসিরফুস সাবি'আ, অর্থাৎ 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ ওয়া হুয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাযী ইউকসাদু বিহি আন তাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া লা লিহামিয়াতিন ওয়া লা লিআসাবিয়াতিন। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যাকাতের টাকা দেওয়া যাবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন বিভিন্ন মানুষে বিভিন্ন বলে এটা ফি সাবিলিল্লাহ, এটা ফি সাবিলিল্লাহ, এটা ফি সাবিলিল্লাহ, এভাবে টাকা নিয়ে নেয়। অনেক সময় এখানে অনেক ভুল পথে টাকা পয়সা নেওয়া হয়, যেটা আসলে জাকাতের সাথে সম্পৃক্ত না। এই জন্য জাকাতের সাথে সম্পৃক্ত হলে অবশ্যই আলেম ওলামাদের থেকে জেনে সঠিকভাবে জাকাত দেবে। যেখানে সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না। অনেকগুলো দল আছে, সেই দলের মধ্যে জাকাতকে নেওয়া হয় এবং জাকাতের টাকাকে এমন এমন জায়গায় ব্যবহার করা হয় যেটি জাকাতের টাকার সাথে এটা কোনো ধরনের সম্পর্ক নাই বা চলে না। তো এইভাবে অনেকে আবার জাকাতের টাকা দিয়ে বই ক্রয় করে, নাউজুবিল্লাহ। অনেকে অনেক কিছু ক্রয় করে যেটা জাকাত থেকে নেওয়া প্রযোজ্য নয় বা অনুমতি নাই, জায়েজ নাই। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ যদি হয় তাহলে পারে সেখানে জাকাতের টাকা দিবে। কিসের জন্য? মুজাহিদের যুদ্ধ করার জন্য, সে যেন যুদ্ধ করতে পারে, অস্ত্র তৈরি করার জন্য, এবং মুজাহিদ যুদ্ধের জন্য চলে যাচ্ছে, তার ফ্যামিলি আছে, চলতে পারছে না, তাহলে সেখানে জাকাত, অর্থাৎ যুদ্ধের সাথে যেটাই সম্পৃক্ত, সেখানে এই জাকাতের টাকা ব্যয় করা যাবে। আর সিনফ সামিন ইবনুস সাবিল মুসাফির, যে ব্যক্তি কোথাও সফরে গেছেন, যেতে 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 তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, টাকা পয়সা নাই, তাহলে পারে সে কোথার থেকে চলবে, কীভাবে চলবে? তখন এই জাকাতের টাকা দিয়ে তাকে চালিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জানতে পারলাম জাকাত কোথায় দিতে হবে। 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে। এই 8টি খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা বলবো মাদ্রাসায় জাকাত দিতে পারবেন কিনা। হ্যাঁ, মাদ্রাসায় জাকাত দিতে পারবেন, তবে শর্ত আছে। কোন মাদ্রাসায় টাকা দেওয়া যাবে, কোন মাদ্রাসায় দেওয়া যাবে না, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে এটা আলোচনা করব। আজকে এ পর্যন্ত। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম।